এবারে লিখব যে ঘাস লাগাতে মোট খরচ হবে। মোট খরচ প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হিসাবে ১৯০৪ বর্গমিটারে কত খরচ হবে? তাহলে ১৯০৪কে আমরা ৭৫ দিয়ে গুণ করব, করলে এখানে পাবো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি ১৮ বৃত্তের ক্ষেত্রফলের ৮-এর দাগের অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি ১৮ 8-এর দাগের অঙ্ক আছে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি ১৮ আজকের ক্লাসে বৃত্তের ক্ষেত্রফলের ৮-এর দাগের অঙ্ক। আমাদের অঙ্কটা দেওয়া আছে যে একটা আয়তাকার মাঠের কথা এখানে বলা হয়েছে, এবং এই আয়তাকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। এই জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটা দেওয়া আছে 14 মিটার। আর আমাদের এই যে আয়তক্ষেত্রাকার মাঠ, এই মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার আর প্রস্থ দেওয়া আছে 42 মিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই মাঠের মাঝখানে যদি ঘাস লাগানো হয়, প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হিসাবে খরচ হয়, তাহলে মোট কত খরচ পড়বে? নিশ্চয়ই এখানে জলাশয়ে ঘাস লাগানো হবে না, সেই জন্য জলাশয়টা আমাদের বাদ দিতে হবে। এখানে প্রথমে আমরা লিখব যে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধ কত না 14 মিটার। তাহলে এই জলাশয়ের ক্ষেত্রফল কত? জলাশয়ের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর স্কোয়ার। তাহলে পাই বলতে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর বলতে ব্যাসার্ধ, আর এর মান কত 14, তাহলে 14 স্কোয়ার মানে 14 গুণ 14। এখানে আমরা 7-এর সঙ্গে একটা 14 কাটলে 7 দুগুণে 14, ওপরে থাকলো আমাদের 22 গুণ 14 গুণ 2, 14 দুগুণে 28-এর সঙ্গে 22 গুণ করলে এখানে আমরা পাবো 616 বর্গমিটার। এইটা হলো আমাদের এই যে জলাশয়টা আছে জলাশয়ের ক্ষেত্রফল। এবারে আমরা লিখব যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে না 60 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে 42 মিটার। তাহলে এই দুটো আমরা লিখে নেব, 60 মিটার 42 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত না ক্ষেত্রফলের সূত্র এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 60 ইন্টু প্রস্থ কত দেওয়া আছে না 42। দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণ করলে অর্থাৎ 60 আর 42 গুণ করলে এখানে পাবো 2520 বর্গমিটার। 2520 বর্গমিটার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে মোট এরিয়াটা আছে আয়তাকার মাঠ, এর টোটাল ক্ষেত্রফল 2520 বর্গমিটার। তার মাঝখানে আছে একটা বৃত্তাকার জলাশয়, যার ক্ষেত্রফল আছে 616 বর্গমিটার। তাহলে এই যে মাঠের ক্ষেত্রফলটা আমরা জলাশয় থেকে বাদ দিলে সেই অংশে ঘাস লাগানো হবে। তাহলে ঘাস লাগানো অংশের ক্ষেত্রফল কত না এখানে মোট ক্ষেত্রফল আমাদের 2520, এখান থেকে আমরা মাইনাস করে দেব 616 বর্গমিটার। এইটা বিয়োগ করলে এখানে পাবো 1904 বর্গমিটার। এই 1904 বর্গমিটার যে অংশে ঘাস লাগানো হবে। এবারে লিখব যে ঘাস লাগাতে মোট খরচ হবে। মোট খরচ প্রতি বর্গমিটারে ৭৫ টাকা হিসাবে ১৯০৪ বর্গমিটারে কত খরচ হবে? তাহলে ১৯০৪কে আমরা ৭৫ দিয়ে গুণ করব, করলে এখানে পাবো
42,800 টাকা। এই টাকাটা ঘাস লাগাতে খরচ হবে। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের ক্ষেত্রফলের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।